আফ্রিকার একদল মুসলিম ইসলাম গ্রহণ করলেন শুধুমাত্র মেহমানদারি দেখে। আল্লাহু আকবার। শিক্ষা সফরে গেলেন, এদিকে খেয়াল করেন, শিক্ষা সফরে গেলেন। তারা শিক্ষা সফর থেকে আসছে, আসার পথে তারা রাস্তা হারিয়ে ফেললেন। ঘুরতে ঘুরতে দেখলেন দূরে একটা ঘরের ভিতরে মোমবাতির আগুন জ্বলছে। সেটা দেখে সেখানে গেলেন, গিয়ে বললেন রাত অনেক গভীর হয়ে গেল, সন্ধ্যা পার হয়ে গেল, রাত হয়ে গেল, আমরা তো রাস্তা চিনতে পারছি না, বলেন তো কোন রাস্তা দিয়ে গেলে আমরা শহরে উঠতে পারবো। ওই ঘরের লোকেরা ছিল মুসলিম। তারা বলল, ভাই এখন আপনারা যদি এখান থেকে যেতে চান, সামনে হয়তো বাঘের ভয় আছে, ডাকাতের ভয় আছে, রাতটা এখানে থাকেন, সকালে যেতে পারবেন। বললো তাহলে থাকবো কোথায়? বলছে এখানে থাকবেন। তো আপনারা কোথায় থাকবেন? বলছে আমাদের থাকার জায়গা আছে। বলে তাই নাকি? ঠিক আছে, তাহলে রাতটা এত রিস্ক না নিয়ে থেকে গেলাম। সেই অমুসলিমগুলো প্রায় 20 থেকে 25 জন অমুসলিম সেই ঘরের ভিতরে থাকলেন। রাতের বেলা নিজেদের ঘর ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ছেলে মেয়ে নাতিপুতি নিয়ে সবাই ঘর থেকে বের হয়ে, রাত আর কুয়াশার রাত, এরা যে কোথায় ছিল ওই অমুসলিমগুলো বুঝতে পারে নাই। সকাল যখন হয়েছে ঘর থেকে বের হয়ে দেখছে সূর্যের আলোতে সবাই গাছের নিচে ঘুমিয়েছে। অবাক হয়ে তাদেরকে বলল, ভাই ঘটনা কি? আপনারা বললেন আপনাদের থাকার জায়গা আছে, এখন দেখলাম নিজেদের সব কিছু ছেড়ে দিয়ে আপনারা গাছের নিচে ঘুমালেন, রাতে খেয়েছেন কি? বলছে আমাদের সব খাবার আপনাদের দিয়েছি, আমাদের থাকার সব কিছু আপনাদেরকে দিয়ে আমরা কোনো রকম কষ্ট করে সারা রাত এইভাবে বসে বসে কাটিয়েছি। বলল কেন? আপনাদের সঙ্গে তো আমাদের কোনো পরিচয় নেই, রক্তের কোনো সম্পর্ক নেই, তবুও কেন করেছেন? বলছে আপনারা এসেছেন আমাদের কাছে, আপনারা আমাদের মেহমান, আর আমাদের নবীর শিক্ষা নিজের চেয়ে মেহমানকে বেশি প্রাধান্য দিতে হবে। আল্লাহর নবীর এই শিক্ষা অনুযায়ী নিজের চেয়ে আপনাদেরকে বেশি প্রাধান্য দিয়ে নিজেদের ঘর ছেড়ে দিয়েছি আপনাদের জন্য, আপনাদের কারণে নয়, বরং আমরা ছেড়েছি আল্লাহর নবীর আদর্শকে অনুসরণ করি। আল্লাহু আকবার। এবার নিজের বিবেককে প্রশ্ন করেন। আমি আপনাকে বলছি, নিজের বিবেককে আয়াতটা মিলান। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, যারা পূর্ণ ইমানদার তারা নিজের চেয়ে মেহমানকে বেশি প্রাধান্য দেয়, এই আয়াতটা আপনি মিলান। আর দ্বিতীয়ত এরপরে মিলান যে পূর্ণ ইমানদার যারা তারা মেহমানকে বেশি সম্মান করে, এই হাদিসগুলো মিলান। আর এই দুটি ইতিহাস নিজের সাথে মিলান, আর নিজের আশেপাশের যারা মেহমান আসে তাদের অবস্থানটা মিলান। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন, আপনি কোথায় আছেন। সমাজে যা দেখব সুবিধা অসুবিধা সেগুলো যদি না বলে আমি মুখ চুপ করে চলে যাই, এর নাম হচ্ছে বোবা শয়তান, ঠিক কিনা? এর নাম হচ্ছে বোবা শয়তান। আমাকে বলতে হবে, বলা উচিত। আজ বলে যাব, আগামীতে ঠিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ বলে যাব, আগামীতে পরিবর্তন হবেন। না বলার কারণে 10 বছর এখন পর্যন্ত কোনো চেঞ্জ আপনাদের মধ্যে দেখি নেই।